ইউক্রেন সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল ইউক্রেন। সোভিয়েত শাসনের সময় দেশটির শিল্প, কৃষি আর সামরিক ঘাঁটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে ইউক্রেন স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। স্বাধীন হওয়ার পেছনে কয়েকটি বড় কারণ ছিল। সোভিয়েত অর্থনীতি ধ্বংসের মুখে পড়েছিল। ইউক্রেনীয় জনগণ স্বাধীন পরিচয় চাইছিল। মস্কোর নিয়ন্ত্রণ দুর্বল হয়ে যায়, ফলে প্রজাতন্ত্রগুলো আলাদা হতে শুরু করে। এভাবে ইউক্রেন স্বাধীন হয়। কিন্তু রাশিয়া সবসময় চেয়েছে দেশটিকে নিজের প্রভাব বলিয়ে রাখতে। যুদ্ধের সূচনা হয় 2014 সাল থেকে। ক্রিমিয়া কেন এত গুরুত্বপূর্ণ? কৃষ্ণ সাগরের উপকূলবর্তী এলাকা, যেখানে রাশিয়ার ব্ল্যাক সি নৌবহর অবস্থান করে, সমুদ্রপথ, জ্বালানি সম্পদ ও সামরিক কৌশলগত অবস্থানের জন্য অতি জরুরি। জনসংখ্যার বড় অংশ ছিল রাশিয়ান বংশ উদ্ভব। কি ঘটেছিল তখন? 2013 সালে ইউক্রেনের প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তি সই করতে অস্বীকার করেন। এতে জনগণের প্রতিবাদ শুরু হয় এবং এক পশ্চিমাপন্থী সরকার ক্ষমতায় আসে। রাশিয়া এটিকে পশ্চিমা ষড়যন্ত্র বলে মনে করে। 2014 সালে সুযোগ নিয়ে রাশিয়া দ্রুত সামরিক বাহিনী পাঠিয়ে ক্রিমিয়া দখল করে নেয়। সেখানে একতরফা গণভোট আয়োজন করা হয়, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় একে বেআইনি ঘোষণা করে। এটাই ইউক্রেন রাশিয়ার দ্বন্দ্বকে প্রকাশ্যে নিয়ে আসে। পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয় 2022 সাল থেকে। 2014 থেকে 2021 পর্যন্ত ইউক্রেনের পূর্বাঞ্চল ডনবাস অঞ্চলে রাশিয়াপন্থী বিদ্রোহী ও ইউক্রেনীয় বাহিনীর সংঘর্ষ চলছিল। রাশিয়া বিদ্রোহীদের গোপনে সমর্থন দিচ্ছিল। ইউক্রেন ম্যানহোয়াইল পশ্চিমা দেশগুলোর কাছে ঘনিষ্ঠ হচ্ছিল এবং ন্যাটোতে যোগ দেওয়ার ইঙ্গিত দিচ্ছিল। রাশিয়ার অভিযোগ, ইউক্রেন নাকি পশ্চিমাদের ঘাঁটি বানাচ্ছে। ইউক্রেনকে নাৎসি মুক্ত করা দরকার, কিন্তু প্রকৃতপক্ষে রাশিয়ার উদ্দেশ্য ছিল ইউক্রেনকে পশ্চিমা প্রভাব থেকে টেনে বের করা। 24 ফেব্রুয়ারি 2022 রাশিয়া হঠাৎ করে ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বড় বড় শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। স্থল, আকাশ ও সমুদ্র পথে একযোগে আক্রমণ শুরু করে। রাশিয়া দ্রুত ইউক্রেন সরকারকে দুর্বল করে দিতে চাইছিল, কিন্তু ইউক্রেনের প্রবল প্রতিরোধ, জনগণের ঐক্য আর পশ্চিমাদের অস্ত্র সহায়তায় রাশিয়া থমকে যায়। আন্তর্জাতিক প্রতিক্রিয়া। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেয়। রাশিয়ার উপর কড়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বিশ্বজুড়ে খাদ্য ও জ্বালানি বাজারে অস্থিরতা ছড়িয়ে পড়ে। ইউক্রেন রাশিয়ার দ্বন্দ্বের মূল শিকড় গঠিত হয় 1991 সালের স্বাধীনতার মধ্যেই। 2014 সালে ক্রিমিয়া দখল ছিল যুদ্ধের প্রারম্ভিক ধাপ, আর 2022 সালে তার রূপ নেয় পূর্ণাঙ্গ সংঘাতে। এই যুদ্ধ শুধু ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি বিশ্ব রাজনীতির এক বড় কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।